নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি নলেন গুড়ের রসমালাই রেসিপি শেয়ার করব। রসমালাই বানানোর জন্য আমি পনিরটাকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি লেবুর রস দিয়ে ছানা কেটে নেব। এখানে নিয়েছি একটা গোটা লেবুর রস, একটু জল মিশিয়ে নিয়েছি। অবশ্যই লেবুর রসের মধ্যে জল মিশিয়ে নিতে হবে। দুধটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, মোটামুটি গরম করে নিলাম। গ্যাসের আঁচটা আমি এখন অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে অল্প অল্প করে লেবুর রস আমি মিশিয়ে দিচ্ছি। একবারে পুরোটা লেবুর রস দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। ছানাটা কাটতে শুরু করেছে। 1 লিটার দুধে আমি একটা গোটা লেবুর রস দিয়েছি। ছানাটা আমার পুরোপুরি হয়ে গেছে। দেখো ছানা থেকে জলটা আলাদা হয়েছে। এরকম একটা নরম ছানা তৈরি করতে হবে। দেখো ছানাটা খুবই নরম। একটা ছাকনার উপরে আমি একটা কাপড়, পরিষ্কার কাপড় দিয়েছি। তার মধ্যে ছানাটাকে আমি ছেঁকে নিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে ছানা থেকে সম্পূর্ণ জলটা বের করে দিতে হবে। কিছুটা ঠান্ডা জল দিয়ে ছানাটাকে আমি ধুয়ে নিচ্ছি। ছানা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ছানাটাকে ভালো করে চিপে নিতে হবে। ছানাটাকে বেঁধে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। পনিরটা ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা করে নিয়ে পনিরটাকে ভালো করে মেখে নিতে হবে। পনিরটাকে খুব ভালো করে মাখতে হবে। 5-6 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর 1 চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের বদলে তোমরা ময়দাও ব্যবহার করতে পারো। কর্নফ্লাওয়ার দিলে মিষ্টিটা ভালো হবে। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিয়েও করা যাবে। আবারও খুব ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার চিনিটা দিয়ে আর 2 মিনিটের মতো আমি মেখে নিয়েছি। একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি। ডোটা আমার তৈরি হয়ে গেছে। ডোটাকে একটু রেস্টে রেখে আমি দুধটা জাল বসিয়ে দিচ্ছি। রসমালাইয়ের জন্য 1.5 লিটার দুধ আমি এখানে জাল বসিয়েছি। দুধটা একটু ঘন করে নিতে হবে। দুধটা ফুটতে ফুটতে আমি রসমালাইয়ের মালাইগুলো তৈরি করে নিচ্ছি। খুব ছোটো ছোটো করে আমি মালাইগুলো তৈরি করব, একটা যেন ক্র্যাক না থাকে। একে একে সবগুলো রসমালাই আমি তৈরি করে নিয়েছি। নলেন গুড়টাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। দুধটা ফুটতে শুরু করেছি। দুধটা একটু ঘন করে নিতে হবে। একটু সময় নিয়ে জাল দিয়ে দুধটা খুব ভালো করে ঘন করতে হবে।
দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। তৈরি করে রাখা মিনি রসগোল্লাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। রসগোল্লাগুলো দিয়ে আরও 15-20 মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নেব। রসগোল্লাগুলো দেখো কতটা ফুলে অনেকটাই বড় হয়েছে। খুব সাবধানে এই সময় নাড়তে হবে। প্রায় 20 মিনিটের মতো আমি রসগোল্লাগুলোকে জাল করে নিয়েছি। দেখো কতটা বড় হয়েছে। এখানে আমি 1 কাপ দিয়ে দিলাম নলেন গুড়। নলেন গুড় দিয়ে আরও মিনিট 10 জাল দিয়ে নিতে হবে। নলেন গুড়ের রসমালাইটা আমার রেডি হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর হয়েছে। রসগোল্লাগুলো একদম সফট হয়ে গেছে। রসমালাইটা তৈরি হয়ে গেছে। রসমালাইটা আমি নামিয়ে নিচ্ছি। নলেন গুড়ের রসমালাই মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে। আমি অল্প নলেন গুড়ের রস দিয়ে দিচ্ছি এখানে। আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। দেখো মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।